হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো-জি-8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো বিক্রিয়া তাপ, অবস্থা পরিবর্তনের তাপ, পরমাণুকরণ তাপ, দ্রবণ তাপ এবং প্রশমন তাপ। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। প্রথমেই আমরা আলোচনা করব বিক্রিয়া তাপ সম্পর্কে। একটি বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শোষিত বা নির্গত হয় তাকে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বলে। একে ডেল এইচ দ্বারা প্রকাশ করা হয়। যদি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম হয় তবে সেক্ষেত্রে বিক্রিয়াটি তাপ উৎপাদী হয় এবং এক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ হয়। আবার বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা উৎপাদের অভ্যন্তরীণ শক্তি যদি বেশি হয় তবে সেক্ষেত্রে বিক্রিয়াটি তাপহারী হয় এবং ডেল এইচ হয় পজিটিভ। বন্ধুরা, বিক্রিয়া তাপ ডেল এইচ ইকুয়াল টু ইআর মাইনাস ইপি। এখানে ইআর হলো বন্ধন ভাঙার জন্য শোষিত শক্তি এবং ইপি হলো বন্ধন সৃষ্টির জন্য নির্গত শক্তি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বন্ধন ভাঙার জন্য শোষিত শক্তি বন্ধন সৃষ্টির জন্য নির্গত শক্তি অপেক্ষা কম হয়, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বন্ধন ভাঙার জন্য শোষিত শক্তি বন্ধন সৃষ্টির জন্য নির্গত শক্তি অপেক্ষা বেশি হয়। বন্ধুরা, আমরা স্ক্রিনে এখন একটি বিক্রিয়া দেখতে পাচ্ছি। এখানে মিথেন ও 2 অণু অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও 2 অণু পানি উৎপন্ন করে। এছাড়াও এখানে দেয়া আছে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি 413 কিলোজুল পার মোল, অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি 496 কিলোজুল পার মোল, কার্বন অক্সিজেন বন্ধন শক্তি 743 কিলোজুল পার মোল এবং অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি 463 কিলোজুল। এবার চলো বিক্রিয়াটির বিক্রিয়া তাপ বের করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা বন্ধন ভাঙার জন্য শোষিত শক্তি বের করব। তাহলে মিথেনে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে 4টি, তাই মিথেন অণু ভাঙার জন্য শোষিত শক্তি হবে 4 × 413 বা 1652 কিলোজুল পার মোল। এরপর আছে 2 অণু অক্সিজেন। 2 অণু অক্সিজেন ভাঙার জন্য শোষিত শক্তি হবে 2 × 496 বা 992 কিলোজুল পার মোল। তাহলে মোট শোষিত শক্তি হলো 2644 কিলোজুল পার মোল। বন্ধুরা, এবার আমরা বন্ধন সৃষ্টির জন্য নির্গত শক্তি বের করব। প্রথমে আছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডে কার্বন অক্সিজেন বন্ধন আছে 2টি। তাহলে কার্বন ডাই অক্সাইড ভাঙার জন্য নির্গত শক্তি হবে 2 × 743 বা 1486 কিলোজুল পার মোল। এরপর আছে 2 অণু পানি। প্রতি অণু পানিতে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আছে 2টি। তাহলে 2 অণু পানিতে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আছে 4টি। তাহলে 2 অণু পানি ভাঙার জন্য নির্গত শক্তি হবে 4 × 463 বা 1852 কিলোজুল পার মোল এবং বন্ধন সৃষ্টির জন্য মোট নির্গত শক্তি হল 3338 কিলোজুল পার মোল। বন্ধুরা, আমরা জেনেছি ডেল এইচ ইকুয়াল টু ইআর মাইনাস ইপি। এখানে ইআর ইকুয়াল টু 2644 কিলোজুল পার মোল এবং ইপি ইকুয়াল টু 3338 কিলোজুল পার মোল। তাহলে ডেল এইচ ইকুয়াল টু 2644 মাইনাস 3338 বা মাইনাস 694 কিলোজুল পার মোল। তাহলে বলো তো, বিক্রিয়াটির তাপ উৎপাদী নাকি তাপহারী? এখানে ডেল এইচ এর মান নেগেটিভ, তাই বিক্রিয়াটি অবশ্যই তাপ উৎপাদী হবে। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব অবস্থা পরিবর্তনের তাপ সম্পর্কে। পদার্থের ভৌত অবস্থা পরিবর্তনেও তাপের পরিবর্তন ঘটতে দেখা যায়। একে বলা হয়
অবস্থা পরিবর্তনের তাপ। যেমন গলনাঙ্কের তাপমাত্রায় 1 মোল কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে তাপের পরিবর্তন হয় ওই পরিমাণ তাপই কঠিনের গলন তাপ। যেমন 1 মোল বরফকে তার কঠিন ভৌত অবস্থা হতে পরিবর্তন করে 1 মোল পানিতে অর্থাৎ তরল ভৌত অবস্থায় পরিণত করতে 6 কিলোজুল তাপের প্রয়োজন হয়। বন্ধুরা, আবার স্ফুটনাঙ্কের তাপমাত্রায় 1 মোল তরল পদার্থকে তার গ্যাসীয় অবস্থায় পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে তরলের বাষ্পীভবন তাপ বলা হয়। যেমন 1 মোল পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার তরল অবস্থা হতে পরিবর্তন করে 1 মোল বাষ্পে পরিণত করতে তাপের প্রয়োজন হয় 40.79 কিলোজুল। এছাড়াও গলনাঙ্কের নিচের তাপমাত্রায় 1 মোল কঠিন পদার্থকে সরাসরি তার গ্যাসীয় অবস্থায় পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই কঠিন উপাদানের অবস্থা পরিবর্তনের ঊর্ধ্বপাতন তাপ বলা হয়। যেমন 1 মোল আয়োডিনকে তার কঠিন অবস্থা থেকে 1 মোল আয়োডিন বাষ্পে পরিণত করতে 62 কিলোজুল তাপের প্রয়োজন হয়। বন্ধুরা, এখন আমরা পরমাণুকরণ তাপ সম্পর্কে জানব। দ্বিপরমাণুক অণুর ক্ষেত্রে দুটি পরমাণু বন্ধনের মাধ্যমে একত্রিত হয়ে এদের আণবিক অবস্থা সৃষ্টি করে। এসব মৌলের একটি অণুকে পরমাণুতে রূপান্তরের সময় এদের মধ্যকার বন্ধনকে ভাঙার প্রয়োজন হয়। আর তোমরা নিশ্চয়ই জানো, বন্ধন ভাঙার সময় তাপ বা শক্তির শোষণ ঘটে, অর্থাৎ তাপ প্রয়োগের প্রয়োজন হয়। তাই কোনো মৌলের 1 মোল গ্যাসীয় উপাদানকে তাপ প্রয়োগ করে 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় মুক্ত পরমাণুতে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের শোষণ ঘটে বা প্রয়োজন হয় ওই পরিমাণ তাপই ওই উপাদান মৌলের পরমাণুকরণ তাপ। বন্ধুরা, এরপর আছে দ্রবণ তাপ। কোনো নির্দিষ্ট তাপমাত্রার 1 মোল পরিমাণ দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করে যদি দ্রবণ প্রস্তুত করা হয় এবং তাতে যদি আরও দ্রাবক যোগ করেও তাপীয় অবস্থায় কোনো পরিবর্তন না ঘটে, তবে ওই দ্রবণ প্রস্তুত করতে তাপের যে পরিবর্তন হয় তাকে ওই দ্রব্যের দ্রবণ তাপ বলা হয়। এখন দ্রব দ্রাবকে দ্রবীভূত হওয়ার সময় দ্রব ও দ্রাবকের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত না হলে দ্রবণ তাপের মান পজিটিভ হয়। আবার দ্রব দ্রাবকে দ্রবীভূত হওয়ার সময় দ্রব ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হলে ওই দ্রবের দ্রবণ তাপের মান নেগেটিভ হয়। আর যেসব দ্রব পানির সাথে হাইড্রেট গঠন করে না তারা পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষণ করে, অর্থাৎ এক্ষেত্রে দ্রবণ তাপের মান পজিটিভ হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রশমন তাপ সম্পর্কে। একটি অ্যাসিডকে একটি ক্ষার দ্বারা প্রশমিত করে অথবা একটি ক্ষারকে একটি অ্যাসিড দ্বারা প্রশমিত করে 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব হয় ওই পরিমাণ তাপকে ওই অ্যাসিড বা ক্ষারের প্রশমন তাপ বলা হয়। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ায় অ্যাসিডের হাইড্রোজেন আয়ন ও ক্ষারের হাইড্রক্সিল আয়নের মধ্যে সংযোগ ঘটে পানি উৎপন্ন হয়। এছাড়া সব তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার এদের লঘু জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয়, অর্থাৎ তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার তাদের লঘু জলীয় দ্রবণে 100% আয়নিত অবস্থায় থাকে। তাহলে সব তীব্র অ্যাসিড ও সব তীব্র ক্ষার পানিতে সম্পূর্ণভাবে অর্থাৎ 100% আয়নিত হয়ে যথাক্রমে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন দেয়। অর্থাৎ সব তীব্র ক্ষার ও তীব্র অ্যাসিডের মধ্যে প্রকৃতপক্ষে অভিন্ন বিক্রিয়ার মাধ্যমেই পানি উৎপন্ন হয়। যেহেতু সকল তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের মধ্যে একই বিক্রিয়া ঘটে, তাই সকল তীব্র অ্যাসিড ও সকল তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক হয়। আর এই তাপের মান হল -57.34 কিলোজুল পার মোল। কিন্তু তীব্র অ্যাসিড হাইড্রোজেন ফ্লোরাইড ও তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইডের প্রশমন তাপের মান এই ক্ষেত্রে ব্যতিক্রম। এদের প্রশমন তাপের মান স্থির মানের চেয়ে কিছুটা বেশি হয়, কারণ হাইড্রোজেন ফ্লোরাইড ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ সোডিয়াম ফ্লোরাইড পানিতে আয়নিত অবস্থায় থাকে। বন্ধুরা, আবার ফ্লোরাইড আয়নের আকার
বেশ ছোট হওয়ায় এতে চার্জের ঘনত্ব অন্যান্য আয়নের তুলনায় অপেক্ষাকৃত বেশি এবং এ কারণে ফ্লোরাইড আয়নের সাথে দ্রাবক পানি অপেক্ষাকৃত বেশি দৃঢ়ভাবে যুক্ত হয়। অর্থাৎ ফ্লোরাইড আয়নের সাথে পানির অণু নতুন বন্ধনের সৃষ্টি করে, আর বন্ধনের সৃষ্টি হলেই তাপ নির্গত হয়। তাই এক্ষেত্রে প্রশমন তাপের মান দাঁড়ায় -68.6 কিলোজুল পার মোল। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। একটি বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শোষিত বা নির্গত হয় তাকে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বলে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বন্ধন ভাঙার জন্য শোষিত শক্তি বন্ধন সৃষ্টির জন্য নির্গত শক্তি অপেক্ষা কম হয়। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বন্ধন ভাঙার জন্য শোষিত শক্তি বন্ধন সৃষ্টির জন্য নির্গত শক্তি অপেক্ষা বেশি হয়। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ায় অ্যাসিডের হাইড্রোজেন আয়ন ও ক্ষারের হাইড্রক্সিল আয়নের মধ্যে সংযোগ ঘটে পানি উৎপন্ন হয়। বন্ধন ভাঙার সময় তাপ বা শক্তির শোষণ ঘটে, অর্থাৎ তাপ প্রয়োগের প্রয়োজন হয়।